আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আমি এখন দাঁড়িয়ে আছি কুমিল্লা তিতাস উপজেলা ঐতিহ্যবাহী আশমানিয়া বাজার। আমি এখন কাঠের পুলে দাঁড়িয়ে আছি এবং অত্যন্ত চমৎকার একটা দৃশ্য। তারপর যে আমাদের আশমানিয়া বাজার ব্রিজ হচ্ছে ঢালাই ব্রিজ এবং স্ট্রং খুব মজবুত ব্রিজ হবে। তবে কাঠের পুলটার বিষয়ে আমি কিছু কথা বলতেছি। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বাংলাদেশের বিভিন্ন পর্যটক কেন্দ্রের মধ্যে বিভিন্ন জায়গায় এরকম কাঠের পুল দেখা যায়। সেই সুন্দরগুলো আমরা উপভোগ করতেছি যে আমাদের গ্রাম বাংলায় আমাদের আশমানিয়া বাজার। শুধু এই ব্রিজটার কারণে বিভিন্ন থানা থেকে বিভিন্ন দূর থেকে এখানে বিভিন্ন লোকেরা আসতেছে একটু ঘোরার জন্য, একটু সময় দেওয়ার জন্য এবং সেলফি তোলার জন্য, বিভিন্ন শর্ট ভিডিও করার জন্য। তবে দুঃখের বিষয় হচ্ছে যে গোমতী নদীতে ভয়াবহ পানির প্রেসার এবং স্রোত এবং বন্যা এবং বিশেষ করে বর্ষার আগ মুহূর্তটা প্রচুর পানির প্রেসার পড়ে। এই পানির প্রেসারের কারণে এই কাঠের পোলটা অলরেডি এর আগে দুইবার ভেঙে গিয়েছে এবং স্ট্রং করে প্রথমটা অনেক উপরে এবং উঁচু দিয়ে দিয়েছিল, অনেক টাকা ব্যয়বহুল করে। ভয়াবহ বন্যা আমরা পোলটা রাখতে পারি নাই। এই পোলটার মধ্যে আপনার যে মাছ পথে স্টিলের সম্পূর্ণ ছিল, অনেক টাকা ব্যয়বহুল হয়েছিল। বিশেষ করে এই পোলটা ভেঙে যাওয়াতে আমরা স্থানীয় জনগণ অনেক অসুবিধার সম্মুখীন হয়েছি এবং আমরা নৌপথে পারাপার হতে হচ্ছে। নৌপথে অনেক সময় লেগে যায়, অনেক টাইম লেগে যায়। দেখেন নদীর কি ভয়াবহ পানির প্রেসার এবং স্রোত। তারপর যে জায়গা ব্রিজের কাজ হচ্ছে এবং অলরেডি প্রায় কমপ্লিট করা পর্যায়ে। কারণ আমাদের একটা বিষয় হচ্ছে যে ব্রিজটা যখন কমপ্লিট করা হবে আমাদের এলাকাটা হবে ডিজিটাল আপডেট এবং অনেক চমৎকার এবং সুন্দর। বিশেষ করে আমরা অন্যান্য ইউনিয়ন থেকে আমাদের ইউনিয়নটা আমরা গর্ব করে বলতে পারবো এবং এই ব্রিজটা হবে আমাদের আশমানিয়া বাজারের প্রাণকেন্দ্র এবং নাভি। যদি ব্রিজটা হয় এই জায়গাটা অনেক উন্নত হবে। বিশেষ করে যে ব্যবসা বাণিজ্য বাজারের বড় বড় ভাইয়েরা যারা ব্যবসা করতেছে এবং বিভিন্ন ব্যবসায়িক ভাইয়েরা, শিল্পপতিরা, ওনাদের জন্য অনেক সুযোগ সুবিধা হবে এবং ক্যারিং কষ্ট দিয়ে বড় বড় ট্রাক দিয়ে লরি দিয়ে মালামাল আনতে পারবে। আবার যত ব্রিজের কারণে বিশেষ করে যে ব্যবসায়িক ভাইদের সামথিং কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যে স্থানীয় ভাই এখানে আসে বিশেষ করে সবসময় আসে এবং দেখাশোনা করে, কারণ ওনারা বুঝতে পারে যে ব্রিজটা বারবার ভেঙে যাওয়ার কারণে কতটা অসুবিধা হচ্ছে, স্থানীয় জনগণ কতটা অসুবিধা হচ্ছে। বিশেষ করে যে বাজারের ব্যবসায়িক ভাইয়েরা আমরা যারা আশেপাশে গ্রাম থেকে আসি কেনাকাটা করার জন্য, এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমি ভাইকে বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ভেঙে ব্রিজ করার যে দুর্ভোগ, এটা আমাদের গত 2-3 বছর ধরে হচ্ছে। এই দুর্ভোগটা আমাদের আশেপাশের 20 থেকে 25টা গ্রামে দীর্ঘদিন ধরে বলতে হচ্ছে। যাই হোক, আমাদের এলাকা ভিত্তিকভাবে এই কাঠের ব্রিজ করার কারণে যদিও কিছুটা দুর্ভোগ লাঘব হয়েছিল, কিন্তু বর্তমান সমসাময়িকে এই নদীর যে খরস্রোতা এর কারণে একটু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ইনশাল্লাহ আগামীকালকের মধ্যে হয়তো আবার এই কাঠের ব্রিজ পুনরায় মেরামত করা হবে এবং আমাদের এই ব্রিজটা যদি নতুন করে আবার করা যায় তাহলে আমাদের দুর্ভোগটা একদমই সম্পূর্ণভাবে লাঘব হবে। আমি ব্রিজ কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করছি যে এটার কাজ যেন দ্রুত গতিতে এগিয়ে নিয়ে আমাদের এই দুর্ভোগকে লাঘব করে থাকেন। তাই এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ভাই একজন মূল্যবান কথা বলেছে, প্রত্যেকটি কথা আমিও ভাইয়ের সঙ্গে অ্যাড করলাম যে বিশেষ করে যে ব্রিজের কর্তৃপক্ষ যারা দায়িত্ব নিয়ে কাজ করতেছে ওনাদের প্রতি আমার জোরালো রিকোয়েস্ট থাকবে যত সম্ভব তাড়াতাড়ি যেন ওই ব্রিজটা কমপ্লিট করে দেওয়া হয়। এবং আমাদের আশমানিয়া বাজার হচ্ছে একটা প্রাণকেন্দ্র। এই ব্রিজটার জন্য আমরা অনেকটা সমস্যার সম্মুখীন হচ্ছি যেগুলো আপনাদেরকে আমরা বুঝাতে পারবো না। যে আমাদের আশমানিয়া বাজার দেখা যাচ্ছে যে আপনারা ভালোভাবে খেয়াল করুন, এই বাজারটা কোটি কোটি টাকার সম্পত্তি আপনার নদীতে বিলীন হয়ে গিয়েছে এবং এখনও রিস্কের মধ্যে ঝুঁকিপূর্ণভাবে আছে। প্লাস ব্রিজটার সঙ্গে যাতে আশমানিয়া বাজারের পুরাটা বাজারের যে সাইড এরিয়া পর্যন্ত যাতে জি ব্যাংক এবং ব্লকের হয়তোবা পাইলিং করে নিচের নদীর তলদেশ থেকে পাইলিং করে দেওয়া হয়, তাহলে এই বাজারটা আমাদের রক্ষা করা হবে। না হলে হয়তো আমরা বাজারটা রক্ষা করতে পারবো কিনা সন্দেহ আছে। এবং শিল্পপতি একটা প্রাণকেন্দ্র এবং ব্যবসায়িক একটা প্রাণকেন্দ্র। প্রিয় ভাইয়েরা, দেশ এবং প্রবাসী ভাইয়েরা, আপনারা যেখানে আছেন আপনারা লবিং করবেন, আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এবং উপর লেভেলে যারা চাকরি করে আপনারা মেসেজটা পৌঁছায় দিবেন। আশমানিয়া বাজারটা যদি সুন্দর স্ট্রংভাবে থাকে এবং ডেভেলপ থাকে, পরিপূর্ণ থাকে, নদীর ভাঙ্গা থেকে আমরা রক্ষা করতে পারি, আমাদের এলাকাটা উন্নত হবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যার যার জায়গা থেকে যাতে আশমানিয়া বাজারটা আমরা রক্ষা করতে পারি। প্লাস এই ব্রিজ সেক্টরে যারা কাজ করতেছে ওনারা যেন ব্রিজের পাশাপাশি আমাদের বাজারটার দিক নজর দেয় এবং বাজারটা আমরা রক্ষা করতে পারি। যে ব্রিজের কাজগুলো করতেছে দেখেন, অনেক পরিশ্রম করতেছে দিন রাত এবং 24 ঘন্টা। খুব রিস্কের মধ্যে আমরা দূর থেকে দেখি হয়তো ব্রিজটা কমপ্লিট করা হচ্ছে, কোনো ঝুঁকিপূর্ণ নাই যে সবাই পারাপার হচ্ছে, কিন্তু যারা দায়িত্ব নিয়ে আসছে অনেক মানসিকভাবে
টেনশনে এবং ভেঙে যাচ্ছে বারবার করে নদীর প্রেসারের কারণে। এবং এখানে পর্যাপ্ত পরিমাণ শ্রমিক লেবার বাইরা অনেক টাকার ব্যয়বহুল হচ্ছে যে কাজগুলো করতেছে। দেখেন ড্রামগুলো সেট করতেছে, পানির কারণে রাখতে পারতেছে না। এ বিষয়ে আর একটু সংক্ষিপ্ত কথা বলবে যে ভাই? আসলে এটা নদীর খরস্রোতার কারণে আমাদের সাময়িক একটা সমস্যা হচ্ছে, এটা আবার নতুন করে পূর্ণ মেরামত করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কালকে রাত্রেও এটার কাজ করা হয়েছে, আজকেও মানে যত দ্রুত সম্ভব এই কাজটাকে সমাধান করে আমাদের সাধারণ জনগণের জন্য আবারও চলাচলের সুবিধার জন্য এই বাজারের স্বার্থে এবং জনগণের স্বার্থে যত দ্রুত সম্ভব কাজ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ব্রিজ কর্তৃপক্ষ। ইনশাল্লাহ খুব শীঘ্রই আজকের মধ্যে ইনশাল্লাহ ব্রিজটিকে পূর্ণ মেরামত করা হবে এবং আগামীকালকের মধ্যে আমরা আবার সাধারণ জনগণ প্লাস হচ্ছে বাজারের যেই ক্রেতারা এবং বিভিন্ন ব্যবসায়ীগণ খুব সুন্দরভাবে যাতায়াত করতে পারবে এবং সকলের যে দুর্ভোগ সেটা কাটবে ইনশাল্লাহ। ধন্যবাদ প্রিয় ভাই। আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে যারা দায়িত্ব নিয়ে থাকে আসলে ওনারা মানসিকভাবে চাপের মধ্যে থাকে যে একটা কাজ কমপ্লিট করার জন্য, যে নদীর যে বিশেষ করে যে পাড়গুলো দেখতেছেন যে ভেঙে পড়ে যাচ্ছে এবং গাছপালা দিয়ে বিভিন্নভাবে চাচ্ছে যে টেকেল দিয়ে রাখার জন্য। যদি মাটির পাড়টা সুন্দর মতো না রাখতে পারে তাহলে মানুষ চলাচল করতে অনেক অসুবিধা হবে। অনেক চেষ্টা করতেছে, সর্বোচ্চ পরিশ্রম করতেছে। এই হচ্ছে যে আমাদের বাজারের মেইন সেন্টার, দেখুন কতটা ঝুঁকিপূর্ণ, কতটা রিস্ক নিয়ে আছে। সর্বোচ্চ এখানে পাইলিং জি ব্যাগ ব্লকের ব্যবস্থা করতে হবে ব্রিজ থেকে এবং আমাদের পুরনো খেয়াঘাট পর্যন্ত যদি আমরা বাজার রক্ষা করতে যাই। না হলে যে আমরা বাজার এবং বিশেষ করে যে ব্রিজের আশেপাশের এলাকাটা আমরা রক্ষা করাটা রিস্ক হয়ে দাঁড়াবে। যে দেখেন যে পানির প্রেশার কিভাবে আসতেছে, কাঠের পুলটা এখন আপনার প্রেশারের কারণে আবার যত অফ আছে, যার কারণে খেওয়া দিয়ে এবং ছোট ছোট ট্রলার দিয়ে যে বাজারের স্থানীয় জনগণরা ব্যবসায়িক ভাইয়েরা পারাপার হচ্ছে। তবে নৌকা পারাপার হওয়াটা হচ্ছে অনেকটা রিস্ক, অনেকটা ঝুঁকিপূর্ণ। তারপর সময় লেগে যায়, অনেক টাইম অপচয় হয়, তারপরও পারাপার করতে হয় বিশেষ গুরুত্বপূর্ণ কাজে যে বাজারে আসতে হয়। তবে অনেকে অনেক চেষ্টা করতেছে যে যাতে আমাদের ব্রিজটা খুব তাড়াতাড়ি হয়। তবে আমরা আশাবাদী যে তাড়াতাড়ি হবে এবং কৃতপক্ষ যারা আছে ওনারা হয়তো সর্বোচ্চ চেষ্টা করতেছে খুব তাড়াহুড়োভাবে কাজটা কমপ্লিট করার জন্য। যে আমাদের কাঠের পুল আসলে এই স্মৃতিগুলো অতীতগুলো থেকে যাবে। আমাদের আসমানিয়া নতুন ব্রিজ এবং হওয়ার জন্য এই কাঠের পুলটা দেওয়া হচ্ছে, তা না হলে আমরা হয়তো এই কাঠের পুলটা দেখতাম না। সুন্দর সময় কাটানোর জন্য আমরা চলে যেতে হয়েছিল রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বিভিন্ন ডিস্ট্রিক্টে, কিন্তু আমরা আমাদের গুমতি নদীতেই সেই মানসিক শান্তিটা খুঁজে পাচ্ছি। আমাদের আসমানিয়া স্থানীয় জনগণের উদ্দেশ্যে আমি বলতেছি যে আমাদের আসমানিয়া বাজারের এই ব্রিজটা যখন কমপ্লিট করা হবে, যে আমাদের ব্যবসায়িক ভাই এবং বাজার কতটা ডেভেলপ হবে, কতটা উন্নত হবে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা গর্ব করে বলতে পারবো যে আমাদের আসমানিয়া বাজারে স্ট্রং ভালো ব্রিজ। এই ব্রিজটার কারণে আমরা সর্বোচ্চ ডিজিটাল আপডেট সোয়া পাবো এবং এই ব্রিজটার জন্য আমাদের দীর্ঘদিনের স্বপ্ন যাতে ব্রিজটা খুব তাড়াহুড়োভাবে হয়, যাতে আমাদের স্বপ্নগুলো পূর্ণ হয় এবং যাতে আমাদের আসমানিয়া বাজারটা বাংলাদেশের অন্যান্য বাজারের সঙ্গে আমরা তুলনা করে আমরা এগিয়ে থাকতে পারি এবং ব্যবসায়িক ভাইয়েরা যাতে সুন্দরভাবে এবং ভালোভাবে স্ট্রংভাবে এবং অনেক সুযোগ সুবিধাভাবে ব্যবসা করতে পারে। বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ট্রাক দিয়ে বিভিন্ন মালামালা আসবে এবং অনেক মালামালা আসবে, গুরুত্বপূর্ণ মালামালা আসবে এবং শর্ট সময়ে এবং ব্যবসায়িক ভাইয়েরা অল্প টাকার মধ্যে ক্যারিং করতে পারবে। ব্রিজটা যখন হবে এখানে একটা সময় কাটবে এবং আড্ডা দেওয়া, গল্প দেওয়ার মতো পরিবেশটা অনেক সুন্দর হবে এবং দূর দূরান্ত থেকে আমাদের আসমানিয়া ব্রিজ দেখতে আসবে, আমরা সেই আশাবাদী রাখি। এবার বিশেষ করে যে ব্রিজটা হওয়ার কারণে আমরা স্থানীয় জনগণ কতটা অসুবিধা হচ্ছি, কতটা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল বারবার কাঠের পুল ভেঙে যাওয়াতে, এবং যারা দায়িত্ব নিয়েছিল ওনারা সবসময় চাপের মধ্যে ছিল, তারপরেও ওনারা চেষ্টা করছে বারবার কাঠের পুলটা দেওয়ার জন্য এবং এই সমস্যাগুলো থেকে আমাদের শিখতে হবে পরবর্তীতে যাতে আমাদের এই সমস্যাগুলো না হয় এবং রানিং ব্রিজটা সুন্দরভাবে থাকে এবং আমরা এই ব্রিজ থেকে আমরা অনেক সুযোগ সুবিধা উপভোগ করতে পারি। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।